নয়তো চরম পরিণতির জন্য প্রস্তুত থাকুন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ঠিক এই ভাষাতেই হুঁশিয়ারি দিলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন কোস্টগার্ডের হাতে 3টি বিশাল তেল ট্যাঙ্কার জব্দের পর ক্যারিবীয় সাগরে এখন যুদ্ধের দামামা। কিন্তু মাদুরোর পেছনে কি সত্যিই ঢাল হয়ে দাঁড়াচ্ছে চীন ও রাশিয়া? লাতিন আমেরিকায় কি শুরু হতে যাচ্ছে পরাশক্তিগুলোর কোনো নতুন সংঘাত? বিস্তারিত জানাবো আজকের বিশেষ প্রতিবেদনে। ফ্লোরিডার মার-এ-লাগোতে জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সরাসরি হুমকি দিচ্ছেন। ট্রাম্পের মতে ক্ষমতা ছেড়ে দেওয়াই এখন মাদুরোর জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তিনি পরিষ্কার জানিয়েছেন, ভেনেজুয়েলা যদি শক্ত পদক্ষেপ নিতে চায় তবে সেটিই হবে তাদের জীবনের বড় ভুল। ইতিমধ্যেই মার্কিন কোস্টগার্ড ভেনেজুয়েলার তেল খাতকে লক্ষ্য করে 4টি ট্যাঙ্কার জব্দ করেছে, যেখানে রয়েছে প্রায় 40 লাখ ব্যারেল তেল। ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন এই তেল আর ফেরত দেওয়া হবে না। ট্রাম্প দাবি করেছেন নিষেধাজ্ঞা এড়াতে ভেনেজুয়েলা অবৈধভাবে এই জাহাজগুলো ব্যবহার করছিল। তবে ভেনেজুয়েলা এই পদক্ষেপকে আন্তর্জাতিক জলদস্যুতা বলে তীব্র নিন্দা জানিয়েছে। প্রেসিডেন্ট মাদুরো পাল্টা জবাবে ট্রাম্পকে ভেনেজুয়েলা নিয়ে চিন্তা না করে নিজ দেশের সমস্যা সমাধানে মন দেওয়ার পরামর্শ দিয়েছেন। ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘকে সতর্ক করে বলেছেন, মার্কিন এই নৌ অবরোধ বিশ্ব জ্বালানি বাজারে ভয়াবহ অস্থিরতা তৈরি করতে পারে। ভেনেজুয়েলার এই কঠিন সময়ে পাশা উল্টে দিতে মাঠে নেমেছে মস্কো ও বেইজিং। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ যুক্তরাষ্ট্রের এই আচরণের কঠোর নিন্দা জানিয়ে মাদুরো সরকারের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করেছেন। অন্যদিকে চীন একে আন্তর্জাতিক আইনের নগ্ন লঙ্ঘন বলে আখ্যা দিয়েছেন। বর্তমান উত্তেজনা নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি আলোচনার কথা রয়েছে। পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যে বিশ্লেষকরা লাতিন আমেরিকায় নতুন করে বড় কোনো সামরিক সংঘাতের আশঙ্কা করছেন। ট্রাম্পের সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি ভেনেজুয়েলার শাসন ব্যবস্থাকে পঙ্গু করতে চাইলেও রাশিয়া ও চীনের কৌশলগত সমর্থন মাদুরোকে কতটা টিকে থাকতে সাহায্য করবে সেটাই এখন দেখার বিষয়। ট্রাম্পের এই চরম হুঁশিয়ারি কি শেষ পর্যন্ত সরাসরি যুদ্ধে রূপ নেবে? রাশিয়া ও চীন কি আসলেও ভেনেজুয়েলাকে রক্ষা করতে এগিয়ে আসবে? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানান।